দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ভারতীয়দের জন্য কাল হয়ে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন ভারতীয়রা। এক নির্বাহী আদেশে এমন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আর নাগরিকত্ব হারানোর এ দুঃসংবাদে চরমভাবে শঙ্কিত ভারতীয় অভিবাসীরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট শপথ নেয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এ সময় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশেও স্বাক্ষর করেছেন তিনি। আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। তার এই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প এ নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। গেল বছর তিনি এ নীতিকে হাস্যকর বলেন। অথচ ১৫০ বছরের পুরনো এই নীতি দেশটিতে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত। মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন। ফলে শুধু নির্বাহী আদেশেই রাতারাতি এই নীতি পরিবর্তন হচ্ছে না, বরং নীতি বাতিলের কার্যক্রম শুরু হলো। অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন। এতে ১৬ লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। ২০২২ সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে ৩৪% অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। ফলে তারা আইনত যুক্তরাষ্ট্রের নাগরিক। এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই ১৬ লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবেন। ২০২৫ সালে ডিসেম্বরে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই নিয়ম বদলাতে হবে। যদি জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম রাখা হয় তাহলে অভিবাসন প্রত্যাশী অনেক পরিবারের সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত পাঠাতে হবে। তিনি পরিবারগুলোকে আলাদা করতে চান না। কাজেই পরিবার না ভাঙ্গার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।